বিজেপিতে ফিরছেন ঘোষণা অর্জুন সিংয়ের। লোকসভা ইলেকশন 2024 জনগর্জন সভায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে ধিকি ধিকি যে জল্পনা শোনা যাচ্ছিল, আজ তাতে সিলমোহর পড়ল। বিজেপিতেই যোগ দিচ্ছেন জানিয়ে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। কি বলছেন সংসদ? নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। এদিন সাংবাদিকদের তিনি বলেন, আমার সঙ্গে আরও এক বড় নেতা বিজেপিতে যোগ দেবেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে হাজার হাজার লোক যোগ দেবেন বিজেপিতে। কয়েকদিন আগে একদা তৃণমূলের বর্ষিয়ান নেতা তাপস রায় নিজের ক্ষোভ অভিমানের কথা উজাড় করে দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার পদ্ম শিবিরে যাওয়ার সিদ্ধান্ত ব্যারাকপুরের সংসদের। তবে এটা প্রথমবার নয়। 2019 সালে লোকসভা ভোটের আগে অর্জুন সিংহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে দেখেছেন রাজ্যবাসী। পরে ব্যারাকপুর থেকে পদ্ম চিহ্নে জিতেছিলেনও, কিন্তু 2022 সালে মে মাসে তৃণমূলে ফিরে আসেন তিনি। কেন্দ্রের পাট নীতির সমালোচনা করে সেবার বিজেপিতে ছেড়েছিলেন তিনি। দক্ষিণ কলকাতার একটি অফিসে তাকে স্বাগত জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই আজকের দলত্যাগ। অর্জুনের অভিযোগ, আমার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। কালকেই বলা হয়েছে আমি নাকি বিজেপিতে সংসদ ছিলাম। পার্থ ভৌমিক পৌরসভা গিয়ে দলের কর্মীদের ধমকাচ্ছেন, দল ছাড়লে মামলা দেওয়ার ভয় দেখাচ্ছেন। এলাকার সাধারণ ভোটাররা এদের ক্ষমা করবেন না। প্রার্থী হলে নৈহাটি থেকে পুজো দিয়ে প্রচার শুরু করব। নৈহাটিতে শেখ শাহজাহানের বিঘের পর বিঘে জমি আছে। শেখ শাহজাহানের সাঙ্গ প্রসাঙ্গদেরও নৈহাটিতে প্রচুর জমি রয়েছে। প্রেক্ষাপট আপনাদের জানিয়ে দেবো, ব্রিগেডে জনগর্জন সভায় 42টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে তাক লাগিয়ে দিয়েছেন তৃণমূল। একই সঙ্গে অসন্তোষ, অভিমান, ক্ষোভের কথাও প্রকাশ আসতে শুরু করে। সারিতে অন্য মত, প্রথম নাম ছিল ব্যারাকপুরের সংসদের। দাবি করেন ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে বলেই দলে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে হঠাৎ লোকসভা ভোটের প্রার্থী না করায় গত কয়েকদিনের মধ্যেই তৃণমূল নেতৃত্বের সঙ্গে যে দূরত্ব কয়েক আলোকবর্ষ বেড়ে যায়। দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছিল। দিন দুয়েক আগে তার দফতর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরতেই অর্জুনের দল ছাড়ার ও বিজেপিতে ফেরার জল্পনা কয়েক গুণ বেড়ে যায়। প্রশ্ন করলে অর্জুন বলেছিলেন, কিছুদিনের মধ্যেই জানতে পারবেন আমি আছি নাকি নেই। এর উপর গতকাল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অর্জুন সিং বিজেপিরই সংসদ। তারপর আজকের সিদ্ধান্ত কি বললেন তিনি, আগে ভিডিওতে দেখে নিন পুরো রিপোর্ট। করছি ভাই, সকাল থেকে দুদিন ধরে যখন থেকে হয়েছে তখন থেকে তো লোকগুলোকে এটাই বুঝাচ্ছি। আমি তো পার্থ ভৌমিক আমার কাছে আসবে, আমি ওকে ওয়েলকাম করেছি কি হ্যাঁ আসো বসে কথা বলতে। এটা তো আমি করছি, তো কার কার বাড়ি যাবে সেটা পার্থ ভৌমিক বলতে পারবে, আমি কি করে বলবো। আমাকে বলেছে আমার পুরনো বন্ধু আছে, আমার কাছে আসতেই পারে, যদি ভোটার হিসাবেও আসতে পারে। আমি তো এখানকার ভোটার। একটু কষ্ট পেয়েছে, মনোবল কেন কর্মীরা ভাঙে? কর্মীরা তো এসেট আমার, ওদের মনোবল ভাঙে না, একটু কষ্ট পেয়েছে। অর্জুনদা কি নির্দল হয়ে দাঁড়াতে পারে? না না, মাথা খারাপ আছে। উইদাউট টিকিট আমি যাই না কোথাও, আমি সবসময় টিকিট কেটে যাই।